বাংলার ইতিহাসে এক নতুন দিগন্তের উন্মোচন, সেটা হলো ডক্টর আ.ফ.ম. খালিদ হাসান। কে এই ব্যক্তি, কে এই মহান ব্যক্তিত্ব, যাকে বাংলার ইতিহাসে এই প্রথম হয়তো যোগ্য, দক্ষ, ধীশক্তিমান, বিচক্ষণ রাজনীতিবিদ, বিচক্ষণ, দূরদর্শী, ক্ষমতা সম্পন্ন একজন প্রাজ্ঞ আলেমে দ্বীনকে কোনো একটি গুরুত্বপূর্ণ দায়িত্বে বহাল করা হয়েছে, সমাসীন করা হয়েছে। তিনি হচ্ছেন ডক্টর আ.ফ.ম. খালিদ। ডক্টর আ.ফ.ম. খালিদ, যার ব্যাপারে আমি কিছু না বললেই নয়, কৃপণতা হয়ে যাবে যদি আমরা না বলি। সেটা হলো, আমরা অনেক সময় ভাইরাল ব্যক্তিদেরকেই চিনি, যারা ওয়াজে, মাঠে, ময়দানে খুব ব্যাপকভাবে যুব সমাজের কাছে ভাইরাল ব্যক্তিত্ব, তাদেরকে আমরা খুব একটা চিনি। কিন্তু বাস্তবিক অর্থেই তিনি যুব সমাজের কাছেও জননন্দিত এবং জ্ঞান, গরিমা, এলেম, আমল সর্বদিক থেকে এক সার্বজনীন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ডক্টর আ.ফ.ম. খালিদ। কিন্তু অত্যন্ত দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, এই ডক্টর আ.ফ.ম. খালিদ সাহেবকে যখন এই ধর্ম মন্ত্রণালয়ে দায়িত্ব দেওয়া হয় এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের অন্যতম একজন হিসেবে গণ্য করা হয়, তখন আমাদের মিডিয়া পাড়ায় দেখেন, আমাদের 2024-এর এই 5 আগস্টের এই বিজয় কিন্তু অনেক মানুষের মুখোশকে উন্মোচন করে দিয়েছে। অনেকের মুখোশগুলো আমাদের কাছে উন্মোচিত হয়ে গেছে। এখনো সেই হলুদ মিডিয়াগুলো, যারা এই লোকচক্ষুর আড়ালে থেকে ইসলামকে ঘায়েল করার চেষ্টা করেছে, তারা কিন্তু এখনো তাদের খোলস পাল্টায় নাই। এই ডক্টর আ.ফ.ম. খালিদ, যেখানে এতগুলো উপদেষ্টা মন্ডলীর মধ্যে যিনি যেমন আছেন ডক্টর আসিফ নজরুল, ডক্টর ইউনুস সহ আরো এরকম অনেক ডক্টর ডিগ্রিধারী অনেকে আছেন, তাদের নামের শুরুতে দেখবেন ঠিকই ডক্টর শব্দটা উল্লেখ করা হচ্ছে, এই ডেজিগনেশনটা উল্লেখ করা হচ্ছে। কিন্তু ডক্টর আ.ফ.ম. খালিদ হাসানের নামের শুরুতে সেই ডক্টরটা উল্লেখ করতে কেন যেন তাদের জাত যায়, কেন যেন তাদের লজ্জা অনুভূত হয়, কেন যেন তাদের লজ্জা লাগে। এই এই কপটতাটা কেন তাদের? এটাই হলুদ মিডিয়া, এইটার মাধ্যমেই চিহ্নিত করতে হবে হলুদ মিডিয়া কে এবং কারা। আমরা এগুলোর মাধ্যমে কিন্তু চিহ্নিত করতে পারি। কেন ডক্টর খালিদ হাসান, যিনি আ.ফ.ম. খালিদ হাসান যিনি আছেন, উনি কি ডক্টর নয়? উনি কি রাষ্ট্র স্বীকৃত ডক্টরেট বা ডক্টরেট পিএইচডি হোল্ডার নয়? তাহলে কেন আপনাদের লজ্জা লাগে? কেন আপনাদের কলমের ডগা দিয়ে সেই ডক্টর শব্দটি লিখিত হয় না? কেন আপনাদের জবান থেকে উচ্চারিত হয় না ডক্টর আ.ফ.ম. খালিদ? এটা আপনাদের এই চিন্তা শক্তির বেড়াজালকে ছিন্ন ভিন্ন করে দিতে হবে, নাম্বার 1। দ্বিতীয় কথা হলো, আমরা ডক্টর আ.ফ.ম. খালিদ হাসান থেকে অনেক কিছু প্রত্যাশা করি। তিনি আমাদেরকে অনেক কিছু দিতে পারেন। আমি আজকের একটি ওনার বক্তব্য দেখে এতটাই অভিভূত হয়েছি, আলহামদুলিল্লাহ। অলরেডি তিনি এমন কিছু এক্সক্লুসিভ আইডিয়াস আমাদের সামনে শেয়ার করেছেন, যেটা সত্যিই ভালো লেগেছে। যেমন দেখেন, আপনারা ইতিমধ্যে শুনেছেন যে বিশেষ করে সংখ্যালঘুদের বাড়িতে হামলা হচ্ছে বা এই টাইপের কিছু বিচ্ছিন্ন ঘটনা বিভিন্ন জায়গায় সংঘটিত হচ্ছে। তিনি অলরেডি ইতিমধ্যে তাদের জন্য একটা টিম গঠন করে দিয়েছেন, কিছু তাদের হেল্পলাইন নাম্বার দিয়ে দিয়েছেন, যেখানে হামলা হবে তারা সেখান থেকে যোগাযোগ করবে ধর্ম মন্ত্রণালয়ে, সেখান থেকে যথাযথ উদ্যোগ নেওয়া হবে। এবং তিনি সভা, সেমিনার, সিম্পোজিয়ামের মাধ্যমে সেইখানে তাদের কাছে গিয়ে তিনি তাদেরকে উৎসাহ দেওয়া, অনুপ্রেরণা দেওয়া, সাহস জুগিয়ে দেওয়া এবং তাদেরকে কিভাবে নিরাপত্তা দেওয়া যায়, এই ব্যাপারে কিন্তু যথেষ্ট পদক্ষেপ অলরেডি এই 24 ঘন্টাও হয় না, কিন্তু তিনি নিয়ে নিয়েছেন। আশা করি আমাদের সংখ্যালঘু ভাইয়েরাও তার প্রতি আস্থা রাখতে পারেন, কারণ উলামায়ে কেরাম, তারা কখনোই আপনার উপর জুলুম করবে না, এটা আপনি নিশ্চিন্তে লিপিবদ্ধ করে নিতে পারেন। আরেকটা এক্সক্লুসিভ আইডিয়া আমার কাছে খুবই ভালো লেগেছে। উনি একটা কথা বলেছেন যে মানুষ কি করছে, এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে, সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুকের মাধ্যমে মানুষ বিভিন্ন উস্কানিমূলক কথা বলছে। এগুলোকে তিনি একটা রেস্ট্রিকশনের মধ্যে নিয়ে আসার জন্য পরিকল্পনা অলরেডি দিয়েছেন এবং এটাকে কিভাবে বাস্তবায়ন করা যায় সেটা কাজ করবেন। সেটা কি, যে প্রত্যেকের ফেসবুক আইডি হবে তার এনআইডি কার্ডের সেই নির্ধারিত নাম্বারের মাধ্যমে। যখন আপনি কথা বলবেন, উস্কানিমূলক কথা বলবেন, বিভ্রান্তিমূলক কথা বলবেন, তখন আপনার আইডিটা সেখানে শো করবে। আপনার আইডিটাকে ফাইন্ড আউট করে বের করা যাবে এটা কার আইডি, কে চালাচ্ছেন এবং তিনি কে, কোথায় থাকেন, কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর, তাকে ফাইন্ড আউট করে তার যথাযথ বিচারের আওতায় তাকে আনা যাবে।
তো এইটা আমার কাছে খুবই চমৎকার এবং এক্সক্লুসিভ একটি আইডিয়া মনে হয়েছে। আর অনেকেই অনেক আইডিয়া দিতে পারেন, থাকতে পারে, সেটা নিয়ে আমি কথা বলছি না। কিন্তু এই যে পদক্ষেপগুলো নিয়েছেন, আরো কিছু মজার মজার পদক্ষেপ নিয়েছেন, যে আমাদের বাংলাদেশ থেকে হজে যেতে প্রায় 6 লক্ষ 5 লক্ষ বা এর চাইতেও আর বেশি পরিমাণ খরচ হয়ে যায়, এটাকে তিনি এই সিন্ডিকেটের বেড়াজালকে তিনি ভেঙে দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। তো ভাই, আমি যেটা বলতে চাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা, যে আমরা আলেমদের থেকে অনেক কিছু পেতে পারি, অনেক কিছু পাওয়ার মানে অধিকার আমরা রাখি এবং তারাও আমাদেরকে দিবে। এই জন্য আমরা জোরালোভাবে তাদের হাতকে শক্তিশালী করি, তাদেরকে উৎসাহ দিব, উদ্দীপনা দিব, তাদের পাশে আমরা থাকব এবং তাদের সকল কাজে আমরা উৎসাহ দিয়ে, পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করব ইনশাল্লাহ। এবং ডক্টর আফম খালিদ হাসানকে আমাদের উলামায়ে কেরামের পক্ষ থেকে, আপামর মুসলিম জনতার পক্ষ থেকে, সকল মানুষের পক্ষ থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা, অভিনন্দন, শুভেচ্ছা ও ওয়েলকাম করছি।